হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি করব মাছের পাকোড়া বা ফিশ কাবাব। তো এটা ভাতের সাথে বা চায়ের সাথে যে কোনোভাবে তোমরা খেতে পারো। এটা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তো দেখা যায় বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না, তো এভাবে বানিয়ে দিলে বাচ্চারাও খুবই তৃপ্তি সহকারে খাবে। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তো কখনো চলে যাব রেসিপিতে। তো প্রথমে আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এটা আমেরিকান রুই মাছ। তো তোমরা যে কোনো মাছ নিতে পারো, কিন্তু যে মাছে কাটা কম সেই মাছ নিলে ভালো হবে। তো আমি মাছগুলো ভালো করে কাটা ছাড়িয়ে নিচ্ছি। তো একটু বড় মাছ নিতে হবে, বড় মাছে কাটা কম থাকে, বা পাঙাশ মাছ বা তেলাপিয়া যে কোনো মাছ দিয়ে তোমরা করতে পারো। তো মাছগুলো আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ হলুদ দিয়ে। মাছটা নরম হয়ে গিয়েছিল, তারপরে আমি উঠিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে কাটা ছাড়িয়ে নিতে হবে। তো আমি ভালো করে কাটাগুলো ছাড়িয়ে নেব। তো আমার কাটাগুলো ছাড়ানো হয়ে গেছে প্রায়। তো কাটাগুলো একটু সময় নিয়ে ছাড়াতে হবে, তা নাহলে কাটা রয়ে যাবে। তো আমার হয়ে গেছে কাটাগুলো বেছে নেওয়া। এবার আমি এখানে মাছের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে তোমাদের মাছের পরিমাণ বুঝে নেবে। তো এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এবার দিয়েছি ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচের মতো ময়দা। তোমরা বেসনও নিতে পারো চাইলে, তো আমি এটা ময়দা দিয়ে করছি, বা আটাও নিতে পারো। এবার লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে আমি দিয়ে দেব হাফটা লেবুর রস। তো লেবুর রসটা দিলে মাছের গন্ধটা থাকবে না, খেতে ভালো লাগবে। তো আমি এবার সামান্য জল দিয়ে ভালো করে মেখে নেব। একেবারে নরম করা যাবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে। জলটা অল্প অল্প করে দিতে হবে, যেন বেশি নরম না হয়ে যায়। ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। তো আমি 10 মিনিটের মতো রেখে দেবো। তো এবার আমি তেল গরম করে নিয়েছি একটি প্যানে। তো আমি এভাবে ছোট ছোট করে দিয়ে দেব। তোমরা চাইলে এর থেকে ছোট বড় করে দিতে পারো। তো বেশি বড় হলে ভালো লাগে না, ভিতরে ভাজা হয় না। তো এখানে বেশি আছে ভাজা যাবে না, অল্প আছে করতে হবে। মিডিয়াম আছে করলে ভালো ভাজা হবে পাকোড়াগুলো এবং মুচমুচে হবে। তো আমি সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি।
একটু সাবধানে দিতে হবে যাতে হাতে তেল লেগে না যায়। তো আমি সবগুলো দিয়ে দিয়েছি, এবার আমি উল্টে দেব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, কখনো বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়িয়ে যাবে, ভিতরে ভাজা হবে না এবং খেতেও ভালো লাগবে না। তো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। তো আমি সবগুলো পাকোড়া নামিয়ে নিচ্ছি একে একে। তো আমি নামিয়ে নিয়েছি, দেখো সবগুলো। তো দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও কত ভালো হয়েছে, এটা খেতেও খুবই ভালো লাগে এবং ছোট বড় সবাই পছন্দ করে। বাচ্চাদের এভাবে বানিয়ে দিলে বাচ্চারা তৃপ্তি সহকারে খাবে এবং বারবার খেতে চাইবে। তো তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো এবং রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিতে একটি লাইক দিয়ে দিও। তো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আসব, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। তো আজ এ পর্যন্তই।